আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একদম সহজ সরল, একদম সহজ, আমার মনে হয় না বিচ্ছেদের এসে সহজ কোনো আমল আছে। একদম সহজ সরল একটি আমল, সূরা ইয়াসিনের, পবিত্র সূরা ইয়াসিনের একটি আয়াত। আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র সূরা ইয়াসিনে যারা আলেম, যারা হাফেজ, ইনশাল্লাহ তারা বুঝতে পারবেন। আপনি 8 নম্বর অথবা 7 নম্বরে এই আয়াতটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। সূরা ইয়াসিনের 7 অথবা 8 নম্বর আয়াতের মধ্যে অত্যন্ত সহজ একটি আমল, এর চেয়ে সহজ কোনো আমল হয় না ইনশাল্লাহ। আমলটি যার জন্য করবেন এটি সাথে সাথে বিচ্ছেদ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি আপনার স্বামীর জন্য যেই সমস্ত বোনদের স্বামী পরকীয়ায় জড়িয়ে গেছে, অথবা যেই সমস্ত ভাইদের স্ত্রী পরকীয়ায় জড়িয়ে গিয়েছে, আসক্ত হয়ে গেছে, আপনার জানা জানতেই আপনাকে কি করতে আরও উল্টা হুমকি দিচ্ছে, জড়িয়ে গেছে, আপনার কথা শুনতেছে না, অথবা আপনার ছেলে অথবা আপনার মেয়ে বিভিন্ন ধরনের অবৈধ সম্পর্কে জড়াই গেছে, ইনশাল্লাহ যাদের জন্য করুন না কেন আমলটির সাথে সাথে রেজাল্ট আসবে আসবে আসবে। পরীক্ষিত একটি আমল, আমার কথা অনুসারে, আমার বলা নিয়ম অনুসারে একদম আমি যেভাবে বলবো হুবহু অক্ষর অক্ষরে পালন করতে হবে, তাহলেই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আমি সেই সমস্ত ভাইদেরকে আমলটি করার জন্য আমার মন থেকে, দিল থেকে অনুমতি দিব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে দিবে, আমি সেই সমস্ত ভাইদেরকে একদম মন থেকে এজাজত দিব, অনুমতি দিব। এ আল্লাহ, আপনি তাদেরকে রহমত দান করুন। এবং যে সমস্ত ভাইয়েরা আমলের অতি দ্রুত তাসির পেতে চান, অতি দ্রুত রেজাল্ট পেতে চান, তাহলে 10 জন মানুষের কাছে আমলটি পৌঁছে দিবেন। 10 জন মানুষের কাছে যদি তারা উপকৃত হয় ইনশাল্লাহ তাদের দোয়া আপনি পেয়ে যাবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো মানুষ যদি আল্লাহর ওলি পর্যায়ে পৌঁছে যেতে চায়, আল্লাহ রসুলের কোনো একটা পরিত্যক্ত সুন্নত, যে সুন্নতটা মানুষ এখন পালন করতেছে না, সেই রকম একটা সুন্নত যদি পালন করে, তাহলে আল্লাহ তাকে বিশেষ রহমত দান করে, বিশেষ মর্যাদা দান করে। আমলের ক্ষেত্রেও একটা জিনিস খেয়াল করবেন যে আমলগুলো যদি 10 জন মানুষের কাছে যদি আপনি শেয়ার করে আমলটি করেন, আল্লাহর রহমতে, মেহেরবানিতে আপনি অতি দ্রুত রেজাল্ট পাবেন ইনশাল্লাহ, গ্যারান্টি গ্যারান্টি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পবিত্র সূরা ইয়াসিনের আয়াত, এটা হলো ওয়াজালনা মিন বাইনা আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দাম ওয়া আগাশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আমলটি কখন করবেন, কোন সময় করবেন? আপনারা করবেন যে শনিবার অথবা মঙ্গলবার। কি করবেন আপনারা? লবণ, মাঠের মধ্যে যে লবণগুলো কি করা হয়, সরাসরি উৎপাদন করা হয়, সেই ধরনের জামাট বাঁধানো লবণ, অথবা পিঙ্ক সল্ট, হিমালয় পিঙ্ক সল্ট আপনারা দারাজের মধ্যে পেয়ে যাবেন। এরকম টুকরা টুকরা কণা কণা নেবেন, অর্থাৎ পাথরের সাইজে টুকরো টুকরা নেবেন। আপনার একদম ফাঁকি করা লবণ হলেও আপনি করতে পারবেন, তবে আপনাকে এরকম কাগজের মধ্যে 7টা লবণ বাঁধতে হবে। যদি আপনার কাছে যদি পিঙ্ক সল্ট অথবা টুকরো লবণ না থাকে, আপনি কি করবেন, এরকম কাগজে করে করে 7 টুকরা, 7 কাগজে অল্প অল্প করে করে লবণ দিবেন ইনশাল্লাহ। তারপরে আপনি কি করবেন, 7 বার করে করে প্রতিটা টুকরার ওপর কি দিবেন, ফু দিবেন। প্রতিবার টুকরার ওপর অমুকের পুত্র অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হয়ে যাক, হে পবিত্র আয়াতের মুআক্কেলগণ, খাদেমগণ, আপনারা দায়িত্ব গ্রহণ করুন। সেভাবে বলে প্রতিটা টুকরা লবণের উপর অথবা প্রতি ফুলটার উপর আপনারা কি করবেন, ফু দিবেন। ফু দিয়ে আপনি কি করবেন, আগুনের মধ্যে জ্বালবেন, একটা জ্বলন্ত কয়লার আগুনের মধ্যে। এই জিনিসটা, এই কাজটা করতে হবে আপনাকে শনিবার অথবা মঙ্গলবার, শনিবার অথবা মঙ্গলবার। তারপরে আপনি কি করবেন, আবার আরেক টুকরা লবণের উপর অথবা আরেক ফুলটা লবণের উপর ফু দিবেন, এবং অমুকের কন্যা অমুকের সাথে অথবা অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হোক, আপনারা দায়িত্ব গ্রহণ করুন। হে পবিত্র মুআক্কেলগণ, পবিত্র আয়াতের খাদেমগণ, আপনারা দায়িত্ব গ্রহণ করুন। এভাবে 7 বার প্রতিটা আয়াতের উপর, প্রতিটা কণার উপর 7 বার পরে আগুনে জ্বালাবেন। আরেকটা নেবেন, আরেকটার উপর 7 বার পরে আগুনে জ্বালে আগুনে ফেলবেন। আরেকটা নেবেন, আরেকটার উপর 7 বার পরে ফু দিবেন, 7 বার আগুনে ফেলবেন। এভাবে করে ইনশাল্লাহ যখন আপনারা টোটাল 7 দিন, প্রতি 7 দিন পর্যন্ত করতে হবে কাজটি। 7 দিন যদি না পারেন ইনশাল্লাহ 7 দিন করতে হবে অবশ্যই অবশ্যই। আপনি 7 দিনের মধ্যে এর আগেও রেজাল্ট পেয়ে যেতে পারেন, অথবা এর পরেও পেয়ে যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে সামনে আপনাদের জন্য আরও রহস্যময় গুপ্ত আমলগুলো নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।